যেমনটা উহুদ বা খন্দকের যুদ্ধে হয়েছিল, বা ইফকের তথা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর প্রতি অপবাদের ঘটনার সময় যা হয়েছিল। আল্লাহ বলেননি যে যা ঘটেছে তা খারাপ, বরং তিনি বলেছেন এটি তোমাদের জন্য ভালো, কারণ এর মাধ্যমে বাস্তবতা প্রকাশিত হয়, সত্য উন্মোচিত হয়। ইসরায়েলিরা যেমন তাদের তথাকথিত ভূমি ছেড়ে পালাচ্ছে, তেমনি কিছু মুসলিম শাসক ও দেশের আসল রূপ প্রকাশ পাচ্ছে, যারা ইসরায়েলকে সাহায্য করেছে তাদের নিজেদের মুসলিম ভাইদের বিরুদ্ধে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। লজ্জা, শতধিক্কার সেই সব শাসকদের যারা শিশু হত্যাকারী এবং গণহত্যাকারীদের পক্ষ নেয় তাদের বিরুদ্ধে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আল্লাহর কাছে সিজদা করে। আমরা আল্লাহর কাছে আমাদের দুর্বলতা ও এই অবিচারের নালিশ জানাই। হে আল্লাহ, যারা জুলুমের পক্ষ নেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। শেষ একটি কথা, মানুষের স্মৃতি কত দুর্বল। গত ২০ বছরে আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে অন্তত $৭.৫ ট্রিলিয়ন ব্যয় করেছে। আমাদের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আমরা ভেবেছিলাম মানুষ হয়তো শিক্ষা নিয়েছে, কিন্তু দেখুন, আবারও যুদ্ধের দামামা বাজছে, আবারও সেই একই ভয় দেখানো হচ্ছে। ২৫ বছরের ব্যর্থতা থেকে কি আমরা কিছুই শিখিনি? আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা তলানিতে, তবুও আমরা অন্য দেশে হামলার পরিকল্পনা করছি। তবে এবার একটি ইতিবাচক দিক আছে, অনেকেই এখন রুখে দাঁড়াচ্ছেন। রিপাবলিকান বা রক্ষণশীলদের ভেতর থেকেও বড় বড় ব্যক্তিত্বরা এখন প্রশ্ন তুলছেন। তারা সেই কথাগুলো বলছেন যা আমরা দশকের পর দশক ধরে জানতাম, কিন্তু মূলধারার মিডিয়ায় কখনো তা শুনিনি। তারা বলছেন কিভাবে ইসরায়েলি লবি তথা এআইপিএসি আমাদের রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করছে। এটি কোনো ষড়যন্ত্র তথ্য নয়। আমাদের টেক্সাসের এক সিনেটর নিজেই প্রকাশ্যে বলেছেন যে তার সিনেটে আসার প্রধান উদ্দেশ্য হলো ইসরায়েলকে সমর্থন দেওয়া। তিনি আমাদের স্বার্থ রক্ষা করতে সেখানে যাননি, তিনি গেছেন একটি বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে, কারণ এআইপিএসি তাকে $১৭ লাখ ডোনেশন দিয়েছে। তারা কিভাবে ইসলামী মৌলবাদের সমালোচনা করে, যখন তারা নিজেরাই প্রাচীন বাইবেলের দোহাই দিয়ে ৬০ থেকে ৭০ বছরের একটি রাষ্ট্রের আধুনিক রাজনীতিতে সমর্থন করে। আমেরিকানরা আজ এই বোকামি বুঝতে পারছে। সুসংবাদ হলো বাতাস বইতে শুরু করেছে, পরিস্থিতি পাল্টাচ্ছে। আমাদের আমেরিকান মুসলিম হিসেবে একটি ভূমিকা পালন করতে হবে। আমরা ১০ মিলিয়ন তথা ১ কোটি মানুষ এই দেশে থাকি। আমাদের উচিত আমাদের নৈতিকতা ও মানবিকতার কথা তুলে ধরা। আমি আর কোনো বিশ্বযুদ্ধ দেখতে চাই না। আমি চাই না আমাদের ট্যাক্সের টাকা বিদেশের নিরর্থক যুদ্ধে ব্যয় করা হোক। আমি চাই না কোনো নিরপরাধ মানুষ প্রাণ হারাক। যদি আমরা সবাই সত্যের উপর দাঁড়িয়ে কথা বলি, তবে বিজয় আমাদেরই হবে, কারণ আমাদের সাথে নৈতিকতা আছে, মানবিকতা আছে, এবং সবচেয়ে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আমরা ইতিহাসের সঠিক দিকে দাঁড়াতে চাই এবং আল্লাহর সামনে পরিষ্কার বিবেক নিয়ে দাঁড়াতে চাই। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। পরিশেষে কোরআন ও সুন্নাহ আমাদের শিক্ষা দেয় যে বিশ্বে যাই ঘটুক না কেন, আমাদের নিজেদের আমল এবং নিজেদের প্রভাবের ক্ষেত্রের দিকে মনোযোগ দিতে হবে। বৈশ্বিক রাজনীতি নিয়ে আলোচনা করা জরুরি, কিন্তু আমলের ক্ষেত্রে নিজের সাথে আল্লাহর সম্পর্ক ঠিক রাখা সবচেয়ে বেশি জরুরি। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না কেন অমুক দেশের প্রধানমন্ত্রী এটা করলো, বরং জিজ্ঞাসা করবেন আপনি আপনার পরিবার, প্রতিবেশী এবং সমাজের সাথে কেমন আচরণ করেছেন। সংকটের সময় ইবাদত বাড়িয়ে দিন, হতাশ হবেন না। আল্লাহ বলেছেন, তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াত। আপনার ছোট পরিধির মধ্যে কাজ করুন, আপনার পরিবারকে সুন্দর করুন, সন্তানদের দিন শেখান। যখন আমরা সবাই আমাদের নিজ নিজ ছোট পরিধিকে ঠিক করব, তখন পুরো উম্মাহ এমনিতেই শক্তিশালী হয়ে যাবে। ফলাফল আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব কেবল চেষ্টা করা। আল্লাহ আমাদের ফিলিস্তিন ও বিশ্বের নির্যাতিত মুসলিমদের সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।